আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। আজকে আম্মু পিঠা বানাবে। আপনারা গেস করেন কি পিঠা। তো এখানে আমার বোন আর আম্মু দুজন মিলেই লেগে পড়লো কাজে। তো অনেকেই দেখে বুঝতে পারবেন এখন এখানে কি রেসিপি হচ্ছে। আমরা অনেকেই এই পিঠাটা খেয়েছি বা এটা অনেক ধরনের নাম থাকে, অনেকে অনেক নামে ডাকে। তো এটা আমরা শিখেছিলাম, তারপর থেকে এটা আমাদের খুব ফেভারিট একটা পিঠা। এটা হচ্ছে দুধ পুলি পিঠা। তো দুধ পুলি পিঠার জন্য এখানে আমরা মেরা পিঠা যে করি, মেরা পিঠার মতন ছোটো 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 করে এখানে পিঠা রেডি করা হবে। আর এগুলো দুধে শিরাতে ঢেলে দেওয়া হবে। এটা হচ্ছে দুধ পুলি পিঠা। তো এখানে আম্মু আর মাইমা মিলে পিঠাগুলো রেডি করছিল, যেহেতু অনেক পিস হবে। তো এখানে মেবি আমরা 50 থেকে 60টার মতন পিস রেডি করেছিলাম। এই পিঠাগুলো বানানোর পর মেরা পিঠার মতনই সেম এগুলো ভাপ দেওয়া লাগে, কুক হওয়া লাগবে। তো এগুলো আম্মু ভাপ দিচ্ছিলো, এখানে মাইমা রেডি করছিল আর এখানে আম্মু ভাপ দিচ্ছিলো। আর এগুলো কিন্তু ডিজাইনও দেওয়া লাগতেছিল, আর ডিজাইনটা না দিলে কিন্তু দেখতেও ভালো লাগে না। তো এই যে ভাপ থেকে এখন নামিয়ে ফেলবো, একটু ঠান্ডা ঠান্ডা করে নিতে হবে। আর দড়া বাঁধানো থাকলে এগুলো ভেঙে যাবে। তো যেহেতু খিসাটা বানাবো বা দুধ যেটা হবে, তো এখানে গরুর দুধ নেওয়া হয়েছিল 3 লিটার। আর এখানে শিরা দেওয়া হচ্ছিল, গুড়ের শিরাটা এখানে পানি দিয়ে, হালকা পানি দিয়ে গলিয়ে নেওয়া হয়েছিল। গরম করার পর এখানে পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আর চুলা অফ করে দেওয়া লাগবে পিঠাগুলো, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। আর আস্তে আস্তে দিচ্ছিলাম যাতে একটার সাথে একটা চাপ না লাগে, তাহলে ভেঙে যাবে। উপর থেকে পিঠাগুলো দিয়ে হালকা নেড়ে আমরা ঢেকে রেখে দিব। আর এদিকে আম্মু হাতে কাটা সেমাই বলেন অনেকে, আমরা এটাই বলি হাতে কাটা সেমাই, এটা রেডি করে রেখে দিবে, ফ্রোজেন করে রেখে দিবে। যখন মন চাইবে তখন আমরা সেম এই প্রসেসে নামিয়ে জাস্ট সেমাইটা রান্না করে খেতে পারবো। আর এটা খুব ইজি আর মজা খেতে। রাতে বানিয়েছিলাম পিঠাটা, তো সকালে দেখবো কেমন হয় পিঠাটা। সকালে যখন এই পিঠাটা খাবো, উপরের লেয়ারটা খুব সুন্দর হবে আর জমে আসবে, পিঠার ভিতরে শিরাগুলোও যাবে, খেতেও ভালো লাগবে। তো যারা খেয়েছেন তারা জানেন এই পিঠাটা কত মজার। তো আশা করি আজকের ব্লগ আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন আজকে ব্লগটা কেমন হয়েছে। তো সকালে চলে আসছি পিঠাটা খাওয়ার জন্য, দেখতে মজার হয়েছিল। তো এখানে আম্মু বেড়ে বেড়ে দিচ্ছিল, খাবো। আর আপনারা দেখেন পিঠা একটাও ভাঙেনি, যেভাবে দিয়েছিলাম সেভাবেই ছিল। আপনারাও এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খুবই ইজি আর খুবই মজার। সকালে নাস্তাও হয়ে যাবে, বিকেলে নাস্তা হয়ে যাবে, খুবই মজার। আর রাতে এখানে আমরা ভাবলাম একটু গাজরের হালুয়া করি। গাজরের হালুয়াটা দিয়ে সকালে নাস্তা, রুটি, পরোটা খেতে খুব ভালো লাগে আর আমার খুব পছন্দ। তো আম্মুকে ফোর্স করে বললাম যে আজকেই আমরা গাজরের হালুয়াটা বানাই। আর যেহেতু হালুয়া এগুলো নাড়তেও হয় অনেক, চিনি দেওয়ার পর এগুলো আরও পানি ছেড়ে দেয়, তো প্রচুর নাড়া লাগে। তো একবার আমি নাড়া দিচ্ছিলাম, একবার আম্মু নাড়া দিচ্ছিল। আর গাজরের হালুয়া কার পছন্দ সবাই জানাবেন। এটা অনেকেই দুধ দিয়ে, জাল দিয়ে বা মালাই স্টাইলে খায়, বা অনেকে অনেক ঘি দিয়ে রান্না করে তারপর খায়। তো আমার অত একটা দুধ দিয়ে পছন্দ না। এখানে শুধু সিদ্ধ করে নিয়েছিল গাজর, আর ওটাকে ব্লেন্ড করে চিনি টিনি দিয়ে এই যে হালুয়া এভাবে নর্মাল যেভাবে বানানো হয় এটাই মজার হয়, তো খেতেও ভালো লাগে।